আমি কখনো ভাবিনি আমাকে আলাদা সংসার পাততে হবে, আলাদা করে রান্না বান্না করে খেতে হবে। আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন। সস্তায় কেষ্টযাত্রা দেখতে যদি চাও, সস্তায় কেষ্টযাত্রা দেখতে যদি চাও, রাজটিয়ার চ্যানেলেতে একটিবার যাও। কন্টেন্ট বলতে সারাদিন শাশুড়ি বৌমার খুনসুটি, কন্টেন্ট বলতে সারাদিন শাশুড়ি বৌমার খুনসুটি, ক্যামেরা অন করে চলে ন্যাকা কান্নাকাটি। আমি কখনো ভাবিনি আমাকে আলাদা সংসার পাততে হবে, আলাদা করে রান্না বান্না করে খেতে হবে। আমরাও ভাবতে পারিনি যে সিরিয়ালের নাটক আবার তোমার কন্টেন্টের মধ্যে নতুন ভাবে দেখতে হবে। সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। আমার শাশুড়ি মা ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না। আমাদের এর আবার কি হলো? বলছি ভিউ বাড়ানোর কি মহড়া চলছে নাকি? না, আমার কেন এত কষ্ট? সচরাচর আমাদের কষ্ট হলে আমরা কি করি? খেতে ভালো লাগে না, মন মরা হয়ে বসে থাকি। কিন্তু টিয়ার কষ্ট হলে সে মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে। আমার শাশুড়ি মা ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না। সবই কন্টেন্টের অভাব। আরে কদিন আগেই তো দেখলাম এবার বুঝতে পারছো তো এরা মিথ্যে অভিনয়ের পিএইচডি করেছে। আসল কথা হলো ভিউ এর ভাটা চলছে, তাই নতুন ফন্দি। তাই নাকি? কার নজর পড়লো আমাদের সংসারে? দর্শকের আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার আর তোমার শাশুড়ির কেষ্টযাত্রা দেখে নজর দিতে যাবে। এরা যাদেরই খাবে আবার তাদেরই মাথায় লাথি মারবে। আনছি তার প্রমাণ। হঠাৎ করে কার কোন নজর পড়লো আমাদের সংসারে জানি না। হঠাৎ করে সকাল থেকে মার শরীরটা ভীষণই খারাপ। বলছি টিয়া, প্রথম থেকে কি তোর ব্রেনে তারটা কাটা, না সোশ্যাল মিডিয়াতে টাকা কামানোর জন্য কেটেছিস? মানে এই কারণে বলতে চাইছি, যা কিছু হয় সবই অন্যের ঘাট দিয়ে চালিয়ে দিস। বুদ্ধি আছে। শাশুড়ি মার হাতে পায়ে ধরে শাশুড়ি মার কয়েকটা বাসন আমি শাশুড়ি মার কাছ থেকে চেয়ে নিয়েছি। আহা শোনা গো, আমার ঘরে একটাও বাসন নেই, খুব মায়া লাগছে। এটা কি ছাড়াচ্ছ তুমি এখন আবার? এই যে মুরগির ঠ্যাং তরকারির মধ্যে দিয়ে দাও। বলছি বন্ধুরা, টিয়ার বাসন কেনার টাকা নেই, কিন্তু মাংস খাওয়ার টাকা আছে। মিথ্যে অভিনয় করতে গেলেও বুদ্ধি লাগে। অবশ্য দর্শকও জেনে গেছে এদের কম বাজেটের কেষ্টযাত্রার কন্টেন্টের কথা। চলো তো দেখি এদের কন্টেন্ট। তুই আমার হাতের উপরে তরকারিটা ঢাললি কেন আগে সেটা বল। তুমিও তো আমার হাতে কতবার ঢালা, আমি তোমাকে কিছু বলি? কখনো দেখবে শাশুড়ি বৌমার ঝগড়া, আবার কখনো আরে পোটাস করছিস কেন হঠাৎ? আরে গুড নিউজ আছে একটা। কি গুড নিউজ রে? কখনো আবার দেখবে পদ্মপাতায় জলের মতো প্রেম, আবার কখনো দেখবে গন্ডে পিন্ডে আনলিমিটেড খাওয়ার ভিডিও। Oh my god! এসব করে যখন ভিউ আর টাকার ঘাটতি পড়বে, তখন সোজা এরা চলে যাবে মহাকুম্ভে স্বামী স্ত্রী একসঙ্গে স্নান করলে নাকি মহাপুণ্যি হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ডুব দিয়ে নে। সারা বছর দর্শককে এত মিথ্যে বলে কন্টেন্ট বানিয়েছিস, শেষে মহাকুম্ভকেও তুই ছাড়লি না। চি চি চির নুনি ব্যাপারটা কদিন আগেই তো দেখলাম এখন বোধহয় দর্শক আর জড়াজড়ি মারামারি এসব খাচ্ছে না, তাই উল্টো নাটকে একটু বোকা বোকা কন্টেন্ট করছে। ডিজে অরুণ সিনেমায় নামছে, রাজুদা করছে সিরিয়াল। ডিজে অরুণ সিনেমায় নামছে, রাজুদা করছে সিরিয়াল। রাকেশ এখন অনুসরণ করছে কাঞ্চনদার চাল। তোমরা হয়তো অনেকেই এদেরকে জানো, আবার অনেকেই চেনো না। এসো একটু পরিচয় করে দিই কাঞ্চন মল্লিকের শিষ্যর সাথে। বাবা ভিক্ষায় তো চেয়েছিলাম তোমার কাছে, কোনো ধার তো আর চাইনি যে আবার ফিরিয়ে নিলে। একটা মানুষিতে চেয়েছিলাম মহাদেব। কাঞ্চনের শিষ্য হতে চাইছে, কিন্তু অভিনয় একটু কাঁচা। ইনি হচ্ছেন সেই নায়ক রাকেশ। আর ডব্লিউডব্লিউতে স্বামী পেঁদানোর চ্যাম্পিয়ন ইনি হলেন সুইটি। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো সস্তায় কেষ্টযাত্রা নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে সামারিয়া। আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন আমার। কচি বয়সে বিয়ে সেটা হয়েছে পূর্ণ, কচি বয়সে বিয়ে সেটা হয়েছে পূর্ণ। আবেগ দেখে ভাগ্য ভেবে দর্শক নিদ্রাচ্ছন্ন। মানে আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। এর মানে এটাই, এরা দুজন দুজনকে ছেড়ে দিয়েছিল, মানে ছেড়ে দেওয়ার নাটক করেছিল। আর দর্শক এইসব দেখার পরে এতটাই মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিল যে এই নাটকটাকে রিয়েল ভেবে নিয়েছিল। তারপর দিল তো দর্শকের মুখে পুরো ঝামা ঘষে। অভিনয় শেষ করার পরে ঘরে এসে এবার বুঝলে তো কম বাজেটের যাত্রাতে কত সুন্দর অভিনয় করলো। পরের হাতে না খেলে আমার একটু ভালো লাগে না, তাই জন্য ও আমাকে একটু খাইয়ে দিল। হ্যাঁ, আমরাও জানি যে তোমার বর খাইয়ে না দিলে তোমার পেট ভরে না, কিন্তু তোমার বড়ও জানে
বইয়ের হাতে না খেলে পেট ভরে না। এই না হলে কেলাকেলি ভালোবাসা। ভেরি ডেঞ্জারাস। ভালোবাসার পারদ এদের ওঠানামা করে। কখনো বর বউয়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছে আর বউ এই পা নিয়ে, দেখলে তো আসল ভালোবাসা সবই আবেগ, বিবেক কিন্তু তখন কাজ করে না। তাই এসব দেখে কেউ একটা সম্পূর্ণ ভালোবাসা ভেবে নিও না, আর এদের একটা সুখী দাম্পত্য জীবন ভেবে নিও না। এসব রিল লাইফই হয়, বাস্তবে নয়। বাট হাউ ইট পসিবল? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।